নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে নেক্সট ডে, আজকে বাড়িতে যাবো গিয়া। তা সকালবেলা উঠে আমি জামা কাপড়টা পইরা নিছি। এখনো চুল টুল কিছুই আশ্রয় নেই। তো যাইতে তো লাগবোই না, মেয়েরে দিতে আইছিলাম, মারে দিতে আইছিলাম। তো ওকে দুইজনের বাড়িতে রাখলাম, মানে প্রথম দিন তো আসলাম, মাঝখানে একদিন থাকলাম, আজকে আমার যাওয়ার দিন। আর এদিকে দেখো আমার মেয়ে স্নান টান কইরা জামা কাপড় পইরা ভাত খেতে বসে পড়ছে, কারণ ও স্কুলে যাব, ও রেডি হয়ে গেছে। আর প্রতিবার আইলে ওর একটাই বায়না, মা তুমি যতদিন এখানে থাকবা ততদিন তুমি আমার স্কুলে দিয়ে আসবা আর নিয়ে আসবা। আজকে যে যামোগা, আজকেও আমার ও ছাড়তেছে না, কইতেছে যে আগে আমার স্কুলে দিয়ে আসো, তারপরে তুমি রেডি হয়ে যাইবা। এদিকে দেখো আমার জামা কাপড় কিছুই গুছানো হয় না, সাজার জিনিস টিনিস সব এদিক ওদিক হইয়া পড়ে রয়েছে। কিন্তু না, ওর কথা তো কই যেতেছে, আমার কথা কই শোনে। কয় না, তুমি চলো আমার আগে স্কুলে দিয়ে আসো, তারপরে তুমি গুছায় রেডি হবে। যাই হোক, মেয়ে যেটা কয় এটা তো শুনতেই লাগবো, আসি তো ওই 2 দিনের লিগা। এখন মেয়ের কথা না রাখলে কার কথা এরকম, একটাই তো সন্তান আমার, না? আর এদিকে দেখো, যে যার সন্তান নিয়ে ব্যস্ত, আমি আমার সন্তান নিয়ে ব্যস্ত, আর এদিকে আমার মারে দেখো ঘুম থেকে উঠে আমার চা দেওয়ার লিগা ব্যস্ত হয়ে গেছে। তো মা চা বানাইলে আমি চা খাইলাম, আর এখন এই যে মেয়েরে নিয়ে যেতেছি স্কুলে। ওরে আগে স্কুল দিয়ে আসি, তারপর জামা কাপড় গুছাইয়া আমি যাবো বাইরে, কারণ আমার ট্রেন আছে 11:55-তে। আর এখন আমার কাছে অনেক সময়, এখন বাজে 8:30। আগে মেয়েরে স্কুলে দিয়ে আসি, চলো। মেয়েরে স্কুলে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাইতেছি একা একা। আজকে মা আসে নাই, কারণ বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করতেছে, আর আমার জন্য একটু রান্নাও করতেছে, যাতে আমি খাইয়া যেতে পারি। প্রতিবারে কই রান্না করতে লাগবো না, আমি খামো না, কিন্তু কথা শুনে না। তো আজকে আর মা আসে না, আমি একা এসে ওরে দিয়া গেলাম। তো ঘরে এসে দেখো আমার এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাইরে যাবো, কারণ স্টেশনটা আমার বাড়ি থেকে তো অনেকটা দূর, আমার একটু তাড়াতাড়ি বাড়িতে লাগবো। তো আমি ভাত কয়েকটা খায় নিছি, আর মা পান বানায় দিল, মুখে গাল ভইরা পান খায় নিলাম, কারণ আজকে লাস্ট পান খাওয়া, বাড়িতে গেলে তো আর এই পান খাওয়া হয় না। তো চলো, এখন বাজে ওই 9:30 10:30 মতন। এখন বাড়িলে আমি ঠিক টাইম মতো গিয়ে স্টেশনে পাবো। তো চলো যাওয়া যাক। আমি বাড়ির থেকে বাইরে একটা টমটম নিয়ে নিছি, এই টমটমটা করে আমি সোজা স্টেশনে যাবো, মানে রিজার্ভ করে নিছি। এত বড় কষ্ট হয়েছে, এখান থেকে নারায়ণপুর যাও, নারায়ণপুরে গিয়ে আবার চেঞ্জ করে আবার যাও, ওই একই কথা হয়ে যায়। তাহলে ভাবলাম যে বাড়ির থেকে টমটম করে যাই, আর একটা টমটমে উঠে গেলাম। আর এখন বাড়িয়া যেতেছি। যতবার আমি মেয়ের কাছে আসি ততবারে মেয়েটারে স্কুলে দিয়ে আসি, তারপরে আমি আমার নিজের বাড়ির লিগা বাইরে যাই, মানে স্টেশনের লিগা বাইরে যাই। আমি মানে এই 1.5 বছরের জার্নিতে আমার এই জিনিসটা আমার বেশি পাওয়ারফুল বানায় দিছে ভগবান, আমার স্ট্রং বানায় দিছে। জানি না আমার মতন কয়জন স্ট্রং থাকবো বা কয়জন কমজোরি হইব। হ্যাঁ, আমার মতন কেউ হইতে পারবো না, সে হয়তো বেশি স্ট্রং হইব, নয়তো আমার থেকে কমজোরি হইব, আমার সমান কেউ হইতে পারবো না। আমি জীবনে যা দেখছি, আমি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি আমার মতন যেন কোনো মানুষ না দেখে। এই সিচুয়েশনে দাঁড়ায় আমার জায়গায় দাঁড়া অন্য কেউ হইলে না, হয়তো সে স্বামীর বাচ্চা লইতো, নয়তো সে তার মেয়ের বাচ্চা লইতো, যে কোনো দুজনের মধ্যে একজনের বাচ্চা। কিন্তু আমি এমন একটা মানুষ যে না ওরে ছাড়তে পারি, না আমার মেয়েটারে ছাড়তে পারি, দুইজনরে আমার নিয়ে চলতে লাগবো। কারণ দেখছি তো কে কখন কারে ছাইড়া থুয়ে যায়। আমার স্বামীরে অনেকেই ছাইড়া থুয়ে গেছে গা, ওই জায়গায় যদি আমি ছেড়ে দিতাম, আমার স্বামীর কপালে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই হতো না, হয়তো বা মানুষটা এখন আর বাচ্চাই থাকতো না। আমি এখন আইসা পড়ছি স্টেশনে আইসা দেখি মানুষ একটাও নাই স্টেশনে, শুধু আমি, মানে এখনও ট্রেন আসতে প্রায় ওই আধা ঘন্টা মতন বাকি। তো আগে আইসা গেলাম আমি টিকিট কাউন্টারে, কারণ টিকিট তো কাটতেই লাগবো। তো গিয়া জিজ্ঞাসা করলো যে না এখন দিব না, আর একটু সময় পরে টিকিট দিব। তো ওই টিকিট দিল না, যখন আইসা আবার বাইরে দাঁড়ায় রইলাম। একটা মেয়ে জানো কখন ঘরের ছেলে হয়ে দাঁড়ায়, পরিস্থিতির চাপে পড়ে। আমার বাবা মারা যায়, তার 2 মাস পরে আমার মানুষটার ক্যান্সার হয়। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই ওই পরিস্থিতিটাই মানে মান্য নিতে পারে নাই যে বাবা নাই। ঠিক ওই সময় জানতে পারে যে আমার মানুষটার ক্যান্সার, তখন ওই মানুষটার কি পরিস্থিতি হতে পারে তোমরা ভাবো। ওই জায়গায় দাঁড়ায় ও যেখানে আমারে সান্ত্বনা দেওয়ার কথা, ওই জায়গায় দাঁড়ায় আমার ওরে সান্ত্বনা দিতে লাগা হয়েছে।
তারপরে আমার মা, যে সবসময় মানে আমার বাবার সবসময় ভাবতো যে আমার মেয়ে সবার আগে। হ্যাঁ, ছেলে আছে ঠিক আছে, ওই যে ছেলেরে সবার আগে প্রায়োরিটি দিব, যে ছেলেই সব কিছু, তা না। আগে মেয়েরে জিজ্ঞাসা করতো, তারপর ছেলেরে জিজ্ঞাসা করতো। আমরা 2 ভাই বোন আমার বাবা মার কাছে সমান ছিলাম। তো ওই ক্ষেত্রে দাঁড়ায় আমার বাবা যেভাবে আমারে বিশ্বাস করতো, আমার মাও কিন্তু ওইভাবেই আমারে বিশ্বাস করে, মানে ছেলের জায়গায় রাখছে। তারপরে তো আমি একটা স্ত্রী, যে মানুষটা এত বড় একটা ঝাটকার থেকে উঠছে, তার তো এখন একটা এমন ভয়ের, মানে সব জায়গায় একটা এমন ভয়, ডাক্তারের কাছে গেলেও সে আমারে দাঁড়া করায় দেয়, তুমি কথা কও বা তুমি কিছু করো, আমার ডিসিশনে ওর কাছে শেষ ডিসিশন, ওইভাবেই নেয়। তারপরে তো আমি একটা মা, মার কর্তব্য তো মানে মা হইয়া মার কর্তব্য তো করতেই আছি, সাথে বাবার কর্তব্য করতেছি। হ্যাঁ, বাবা আছে, বাবার কর্তব্য করতেছে, কিন্তু আমি আমার মেয়েরে এইটুকুও বুঝতে দিই না যে ও আমগো থেকে দূরে থাকে। দূরে থাকা সত্ত্বেও আমি বারবার ওর কাছে আসা, আমি ওরে সবভাবে মানে ভালোভাবে রাখা, যাতে আমি আমার দিক থেকে আমি পুরো চেষ্টা করতেছি যাতে ও কোনোদিনও বুঝতে না পারে যে মা বাবা আমার দূরে রেখে আমার লোকে খারাপ ব্যবহার করতেছে। তো ভাবো যে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি পুরা সারা জায়গায় নিজের মেয়ের যেটা সে ওটা বাদ দেওয়াতে আমি ছেলের মানে অভাব পূরণ করতেছি সবার জায়গায়। এদিকে আমার টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনও এসে পড়ছে, ট্রেনে ওইটা বসে পড়ছি। আর মার মন তো যতই যাই হই, যতই মানুষের কাছে ছেলে হইয়া থাকি, মা তো মাই হয়, মার মন কেমন তো বুঝুই। তো ওই জায়গায় দাঁড়ায় আজকে মেয়েটারে থুয়ে যেতেছে, আমার তো মানে কি কম মনের মধ্যে পাথর নিয়ে যেতেছি। আর জানো একটা কথা, আমার এখন না চোখের জল নাই। আমি আর আগেও একটা ভিডিওতে কইছি, আমার চোখের জল এখন শুকায় গেছে। কারোর কাছে কান্দি না, কান্দার সময় হলে না আমি আমার ভগবানের কাছে গিয়ে পইরা কান্দি, কারণ উনি একমাত্র আছে যে আমার চোখের জলের মর্ম বুঝে, আর আমার চোখের জলের দাম উনিই দিছে। আমার কান্দার জায়গাটা যে ওই ভগবানের কাছে। এখন আর কান্দি না, মানুষের কাছে কান্দতে গেলে আমার চোখের জল সত্যিই শুকায় গেছে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে আবার তোমার সাথে কথা হইব। তো আমি এখন এসে পড়ছি ঢেকিয়াজুলিতে, স্টেশন থেকে নাইমা আমি এখন টমটমে বসে পড়ছি, এখন সোজা বাড়িতে। আর দেখো প্রায় ওই বিকাল হয়ে গেছে, বিকাল কি কমো, এখন সন্ধ্যাই হয়ে গেছে। বাড়িতে গিয়ে পৌঁছাতে ওই প্রায় সন্ধ্যা পারই হয়ে যাব। তো চলো বাড়িতে যাই, তারপরে বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হইতেছে। আমি এখন এসে পড়ছি বাড়িতে, আর দেখো অন্ধকার হয়ে গেছে। এখন আমার করতে লাগবো স্নান, কারণ আমি বাড়ি থেকে স্নান করে আসি না। আমার মা কয় বিয়ার পর নাকি কোনো মেয়ে বাপের বাড়ি থেকে স্নান করে আসতে লাগে না যখন বাড়িতে আসে, এতে নাকি ভাইয়ের সংসারে ক্ষতি হয়। আমি জানি না কি এটাতে সত্য ভুল বা এটার কোনো যুক্তি আছে কিনা, কিন্তু মা কয় ওইটাই শুনি। আর এই দেখো অন্ধকার হয়ে গেছে, উপায় নাই, স্নান করতে লাগবো। স্নান করে আইসেই প্রথমে গেলাম তার চরণে, যে আমার হাতটা ধইরা আমার মাথায় হাত রেখা দাঁড়াইয়া আছে তার চরণে। কারণ 2 দিন আমি বাড়িতে আসলাম না, আমার মানুষটা ধুনাবাতি দেখাইছে, ঠিক মতন জল সেবাটুকু দেয় নাই, পারে না যেহেতু ও দেয় নাই। তো আমি আইসে আগে আসন টাসন পরিষ্কার করে ভালো করে আমি ধুনাবাতি দেখায় নিলাম। আর ভগবানের কাছে হাত জোর করে একটাই প্রার্থনা করলাম যে ঠাকুর আমারে সুস্থ রাখো, আমার মানুষটারে সুস্থ রাখো, আমার মেয়েটারে সুস্থ রাখো, আমার মাটারে ভাইটারে সুস্থ রাখো। আর যারা আমার খুব খারাপ সময়ে আমার হাত ধরে দাঁড়ায় আসলো, তাদের সাথে 2 গুণ 3 গুণ ভালো করো। আর যারা আমার খারাপ সময়ে খারাপ ব্যবহার করছে, তাকে কথা আর কইলাম না, তোমার উপরেই বিচার ছাইড়া দিলাম, তুমি কি বিচার করবা। তো এইটুকুই কইলাম। আর এখন না আমার জীবনে একটাই প্রায়োরিটি, ওটা হলো আমি একটা ভালো মা হইতে চাই, একটা ভালো বউ হইতে চাই, আর একটা ভালো মেয়ে হইয়া থাকতে চাই। আর টাকা অনেক কামাইতে চাই, কারণ টাকা অবিহনে মানুষের যে কি পরিস্থিতি হয় সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বুঝবো না। আর নিজের চরিত্রটারে পরিষ্কার রাখতে চাই। অনেকে মুখ দিয়ে অনেক কিছুই কইছে আমার চরিত্র নিয়ে, তো ওই চরিত্রটাতে যাতে আমার কোনোদিনও দাগ না লাগে, সেই চরিত্রটারে আমি পরিষ্কার রাখতে চাই। এটাই হলো আমার প্রায়োরিটি এখন। দেখো বাড়িতে এসে ধুনাবাতি দেখায় আগে গরম জল করে 1 গ্লাস জল খেয়ে নিলাম, কারণ আমি ট্রেনে ভালো করে একটু জলও খাই না। জল খাইয়া এসেই দেখলাম বিছানার উপরে 2টা পার্সেল। একটা পার্সেল আছিল আমার মানুষটা, যেটাতে আছিল জুতা। কিছুদিন ধরে ওর জুতাটা নষ্ট হয়ে গেছে, তো কইতেছিল, তো অনলাইনে অর্ডার দিয়েছিল, জুতাটা আইছে। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, কালারটাও সুন্দর। আর সাথে আছিল আমার একটা পার্সেল, মানে আমি 2টা লেগিংস অর্ডার করছিলাম,
যেহেতু মোটা গেঞ্জি কাপড়ের লেগিংস এমনি দোকানে গিয়ে খুঁজলে পাওয়া যায় না, তাহলে অনলাইনে অর্ডার করছি। আর এগুলো আমি 2 বছর আগে আরও 2টা অর্ডার করছিলাম, এখনও পরতেছি, খুব ভালো, মোটা কাপড়ের হয়তো ঠান্ডাটা কম লাগে, তাহলে আরও 2টা অর্ডার করলাম। তো আইসে দেখো তুমি করে দেখাইতেছি, খুব সুন্দর লেগিংসগুলো। তো আইসে শুয়েই আসছিলাম, এর মধ্যে আমার মানুষটা এলো একটা সিঙ্গারা নিয়ে, মানে আমি 2 দিন বাড়িতে আসছিলাম না, তো ও সিঙ্গারা একটা নিয়েছে, এমনি সময় আনে কিন্তু আজকে হঠাৎ আমার না জিগেই নিয়েছে। আর আমার সিঙ্গারাটা দিল, তারপরে খায়া আমি শুয়ে আসছিলাম, এর মধ্যে ও আবার রান্নাও করে ফেলাইছে। আমি আয়সা মনটা খারাপ করে রাখছি, মেয়েটার কথা মনে পড়তেছিল, তো ও আমার আর রান্নার কথা কয় নাই, নিজেই রান্না করলো। এদিকে ডাল, ধন্যপাতের চাটনি সব রান্না করে পরে ডাকতেছে আসো খাইবা। তুমি রান্নাও করে ফেলেছো? কয় হ্যাঁ। ওরা আয়সা দুজনে একসাথে খাইলাম। তো আজকের দিনটা আমার এমনিই গেল, মেয়েটার কথা তো প্রচণ্ড মনে পড়তেছে, কি কম আর কর ভাষা নেই। আশা করি এই ব্লগটা তোমাকে ভালো লাগছে। তো দেখা হইব নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা। টাটা।